আমার যে এই ঘটনাটা হয়েছিল না 2023 সালের 14ই আগস্ট, ঝামেলাটা 17 তারিখে মানে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই মা বেটি যখন বেরিয়ে যায় তখন আমাকে একটা অভিশাপ দিয়ে গেছিল। এর মা বলেছিল, আমার বাবাকে বলেছিল যে এই যে এত বড় বাড়ি ঘর, এটা নাকি একদিন ভূতের বাড়ি হয়ে যাবে, কে থাকবে। তার এই পরকীয়া মেয়েকে বাড়ির থেকে নিয়ে গিয়ে আমার বাড়িটা নাকি ভূতের বাড়ি হয়ে যাবে আর কি, তার আর কি ধারণা। এটা এত বড় একটা, নিজের মেয়ে এত বড় একটা বাজে কাজ করেছে, সে মেয়েকে না বলে আমাকে বলছে তার মেয়ে, এই যে নোংরা একটা মেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলে নাকি আমার বাড়িটা ভূতের বাড়ি হয়ে যাবে, এই বাড়িতে কে থাকবে। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, অনেকদিন পরপরই আসি আমি লাইভে। একটু কারণ ছাড়া আমি আসতে চাই না। তো একটু কারণ থাকলে, তোমাদেরকে এমার্জেন্সি কিছু জানানো থাকলে বা গরমাগরম খবর থাকলে তবেই তোমাদেরকে দিতে আসি। তো অবশ্যই ভালো মন্দ সব রকমের খবরই আছে। তো অ্যাকচুয়ালি মন মেজাজ একটু খারাপও আছে আর ভালোও আছে। খারাপ এই কারণেই, আজকাল ভালো মন্দ সব রকমই তো হয়। তো কিছু ভালো আছে যেগুলো ভেবে আর কি সচ্ছলভাবে ঘুরে বেড়াচ্ছি, মনটাকে ভালো রাখতে পারি সেসব ভালো মন্দ ভালো জিনিসগুলোকে চিন্তা ভাবনা করে। আর খারাপ, হ্যাঁ, আছে কিছু মানুষ যাদেরকে খুব খুব কাছের যারা মানুষ, তো কিছু মানুষ তারা কোনো না কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে। তো সেই সবগুলো চিন্তা করলে একটু খুব খারাপ লাগে। কি করবো, এবার সময়টা একটু একটু খারাপ যাচ্ছে। আসলে লাইফটা এরকম হয়ে গেছে, সব খোলা হয়ে গেছে। আসলে দেখো, গোপন বলে আমার লাইফে আর কিছু নেই, বা পার্সোনাল বলে কিছু নেই। সবই সোশ্যাল মিডিয়ায় আজকে খোলা। তো বিশ্বাস এই যুগে কাউকে করা সম্ভব নয়। নিজের লাইফে আজকে যা হচ্ছে, যা হয়েছে বা হচ্ছে, সেইগুলো আর কি দেখে আর কি সেটাই মনে হয় কি ঝেলছি। তো তাই দেখেই বলছি। এই যে কিছু প্রথমে এটাই বলি, কিছু ফটোকপি সোশ্যাল মিডিয়ায় এসছে ইদানিং, দেখলাম। তো সেগুলো দেখো, যে এগুলো বের করে সে তো স্বীকার করে না, যার কাছ থেকে পেয়েছে সে তো নিজের সেফটিটা যাতে থাকে সেই জন্য, যাতে করে গোপনে ব্যাপারটা বেরোয়, আমার নাম না আসে, এই সবগুলো বলে এইগুলো করায় কাউকে দিয়ে। তো দেখো, আমি আজকে আমার যে পার্সোনাল ফটো হওয়ার কথা, দেখো, যেমন ধরো তোমাদেরকে একটা বলি যে আমার এই যে ডেকোরেশন করা যে ঘরটা নিচের, ওটার আজকে একটা পিকচার তোমাদের সামনে এসেছে। হ্যাঁ, ওই ঘরটারই পিকচার। তো সেই ঘরটার পিকচার আমি তো কাউকে ও ঘরে
সাধারণত কেউ ঢোকে না, আর ঢুকলেও আমাদের সাথেই আসে, আর কেউ যদি পিকচার নিয়েও থাকে সেটা আমরা জানতে পারবো, আমি বা আমার মা বাবা, কেউ না কেউ তো জানবে। কেউ তো আর বাইরের থেকে এসে একা একা ঘরে ঢুকে যেতে পারবে না, কারোর বেডরুমে কেউ না বলে ঢুকতে পারে না। তো সেক্ষেত্রে যদি কোনো ছবির বাইরে বেরিয়ে থাকে, নিশ্চয়ই আমার হাত থেকে বা আমাদের বাড়ির কারোর হাত থেকেই গেছে। তো আমি যদি কাউকে কোনো ফটো শেয়ার করে থাকি, তো শুধু এই ফটোটা নিয়ে না, আরও এর আগেও অনেক কিছু হয়েছে, অনেক ফটোই গেছে, যেগুলো আর মেনশন কিছু করছি না, তবে এটা নিয়েই বলছি। তো এই ফটোটা যে কে দিয়েছে, কাকে দিয়েছি আমি, সেটা তো আমি জানি, তাই নয় কি? নিশ্চয়ই কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাকে দিয়েছি, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক, কিছু না কিছুর মাধ্যমে আমি দিয়েছি। তো সেটা নিশ্চয় আমার কাছেও আছে, তাই না? তো আমি তো নিশ্চয় এই পিকচারটা আমি কাকে দিয়েছি, তো সেটা আমি জানি। যদি ভুলেও যাই, আমি সেটা আরেকবার যদি খুলে দেখি যে কাকে আমি এই পিকচারটা দিয়েছি, তখন আমি সে নিশ্চয়ই ধরা পড়ে যাবে যে হ্যাঁ, ওনাকেই আমি দিয়েছি একমাত্র, তো ইনি লিক করেছে ছবিটা। তো সৎ সাহস নিয়ে আমার কথাটা হচ্ছে এটাই, সৎ সাহস নিয়ে যেহেতু এটাকে পাবলিক করেছে, তো সৎ সাহস নিয়ে একটু বলতোই নয় যে নামটা কার কাছ থেকে পেয়েছে ছবিটা, এটুকু বলতে কি এখানে কেন কায়ের হয়ে যাচ্ছে? মানুষ এটুকু বলার সৎ সাহস নেই। আজকে আমাকে বদনাম করার জন্য যত চেষ্টা করে যাচ্ছে, তা আমার ফটো নিয়েই এত ছেড়খানি করছে। আমি সেদিনকে ভিডিওতে লাইভে এসে বললাম যে, হ্যাঁ লাইভেই মনে বলেছিলাম যে আমার যে বেডরুমটা, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে আমার বেডরুমের একটা পিকচার পাবলিক হয়ে গেল। এটা কি ভিউজ কামানোর জন্য, না তাছাড়া কি? না, পাতা তো অবশ্যই দেবো না, কিন্তু এরা নিজেদেরকে এত চালাক মনে করে, আর মানুষ সব বোকা, সব ঘাসে মুখ দিয়ে চলে। তো সৎসাহস নিয়ে একটু যখন ছবিটা পাবলিশ করতে, আর কদিন পরে দেখবে ভিডিওটাও পাবলিশ হয়ে গেছে, আমার বেডরুমের ভিডিওটাও পাবলিশ হয়ে গেছে। দেখতে পাবে তোমরা আমার আর রুম টুর কিছু করা লাগবে না, কারণ আমি যে ভিডিওটাও কাউকে না কাউকে দিয়েছি এটাও আমি জানি। যেমনি ছবি দিয়েছি তেমনি ভিডিও দিয়েছি। খুব কাছের, খুব পরিচিত মানুষ, তাদেরকেই তো দিয়েছি আমি। যেহেতু ওই রুমটা দেখাইনি, তা নিশ্চয়ই আমি পাবলিশ করিনি বা সবাইকে দিয়ে বেড়াইনি। তো কাকে দিয়েছি আমি জানি। তো যাই হোক, ভিডিওটাও একটা ভিডিও ফুটেজও হয়তো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে অন্য কোনো চ্যানেল থেকে। তো এসব ম্যাটার করে না কিছু, কারণ আমি আজকে মানুষ যখন সব কিছু মানুষের জানা হয়ে যায় না, তখন না ওই লজ্জা শর্মার কিছু থাকে না, আর ভয় ভীতি কিছুই থাকে না। তো সেটাই আজকে আমার সাথে হয়ে গেছে, যে আমি জানি যে আমার গোপন আর কিছু নেই, যা আছে সব তোমাদের সামনে। তো সেই জন্য না অতটা ভয়ও লাগে না এখন আর, যে এই এটা বলে দেবে, ওটা বলে দেবে, এটা জেনে যাবে সবাই, কিচ্ছু ম্যাটার করে না। আমি জানি, সব জানি। তো যাই হোক, এটা ক্লিয়ার করতে পারলাম। আর হ্যাঁ, আর একটা কথাও বলে দিই, যাদেরকে আমি সম্মান করেছি কোনো একদিন, তাদেরকে সারা জীবন করে যাব। আমার তারা যত ক্ষতিই করুক না কেন, তাদের সম্মানটা আমার ঠিক সেই জায়গায় আছে, আর সারা জীবন সেখানেই থাকবে। তো এসব জেনে গেছি বলে কখনো মনে করো না যে আমি তাদেরকে আমি নিয়ে নোংরামি করব, মতলব ওই
ভিডিওতে এনে যাচ্ছে তাই করে, এসব এসব আমার দ্বারা সম্ভব না, আমি এই টাইপের নই অ্যাকচুয়ালি। তোমরা আমাকে যারা ভালোবাসো তারা জানো, এবার যারা নেগেটিভ কমেন্টস করে তা তো আমাকে টুকতেই থাকবে, ওসব ওটা ম্যাটার করে না। যারা ভালোবাসো আমাকে তারা এটুকু বিশ্বাস রাখতে পারো যে আমি যাকে একদিন সম্মানের আসন দিয়েছি তাকে সারা জীবন ওই জায়গাটাই রাখবো। অবশ্যই একদম নিশ্চিন্তে থাকো, 100% গ্যারান্টি দিচ্ছি তাদের কোনো রকম ক্ষতি হবে না আমার দ্বারা। অন্তত ভগবানকে যখন পুজো করি না, বজরংবলীর পুজো করি, তখন ভগবানকে হাত জোর করে এটাই বলি, ঠাকুর আমাকে তুমি সৎ পথ দেখাও, সেই পথে আমি যেতে চাই এবং আমার দ্বারা কারোর ক্ষতি হোক এটা আমি চাই না। আর যদি কোনো ভুলভ্রান্তি কিছু করে থাকি প্লিজ ক্ষমা করো, নিজের অজান্তে যদি কিছু করে দিই। তো আমার দ্বারা কারোর এত বড় বড় কিছু ক্ষতি হবে সেটা আমি কখনো চাইব না, এটুকু ভরসা রাখতে পারো। তো যাই হোক, মানুষকে আজকাল বিশ্বাস করা খুব টাফ। একটা পুরনো কথাই বলি, আমাদের এই যে যখন আমার এই যে ঘটনাটা হলো না, প্রতিমা শিকদার, ভালো মানুষের পরীক্ষা বেশি নেয় ভগবান, আর ভুল সবাই করে, ভুল থেকে যারা শিক্ষা নেয় সেই সঠিক মানুষ। হ্যাঁ একদমই তাই, ভীষণ শিক্ষা পেয়েছি, ভীষণ শিক্ষা লাইফে যা শিক্ষা পেয়েছি না তার ধারণার বাইরে। আচ্ছা, আর একটা যেটা বলতে যাচ্ছিলাম, আমি আমার যে এই ঘটনাটা হয়েছিল না 2023 সালের 14ই আগস্ট, ঝামেলাটা হয় 17 তারিখে, মানে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই মা বেটি যখন বেরিয়ে যায় তখন আমাকে একটা অভিশাপ দিয়ে গেছিল এর মা। বলেছিল, আমার বাবাকে বলেছিল যে এই যে এত বড় বাড়ি ঘর, এটা নাকি একদিন ভূতের বাড়ি হয়ে যাবে, কে থাকবে। তার এই পরকীয়া মেয়েকে বাড়ির থেকে নিয়ে গিয়ে আমার বাড়িটা নাকি ভূতের বাড়ি হয়ে যাবে আর কি, তার তার আর কি ধারণা। এটা এত বড় একটা, নিজের মেয়ে এত বড় একটা বাজে কাজ করেছে, সে মেয়েকে না বলে আমাকে বলছে তার মেয়ে, এই যে নোংরা একটা মেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলে নাকি আমার বাড়িটা ভূতের বাড়ি হয়ে যাবে, এই বাড়িতে কে থাকবে। আচ্ছা বলো তো, সংসার তো যারা আমার মানে লাইভে আছো বা আমার আমার এই যে ভিডিও দেখো তার ম্যাক্সিমামই তো বিবাহিত, তো তোমরা তো সবাই সংসার করো। আচ্ছা ঘর বাড়ি সংসার যারা করো এটা কি শুধু নিজের জন্যই? এটা তো আমাদের সন্তানদের জন্য, যে ভবিষ্যতে সন্তানটা কি করবে ওর জন্য, ওর চিন্তা করে, ওদের চিন্তা করে এগুলো সব করা। নিজে সব ভোগ করে যাব এটা কেউ চিন্তা করে? তো সেটা তো সেটাই আমি করছি, আমার ছেলের জন্য করছি। আমার ছেলে থাকবে এখানে।
একদমই তাই। আমার কিষাণু রয়েছে, ও থাকবে, ওর ভবিষ্যৎ এটা। এই যে জমি জায়গা বাড়িঘর যা আছে, যা করছি, যেটুকু করেছি, সব তো ওর জন্য। আমি কি নিয়ে যাবো সাথে করে? আর যদি আমি সেটাই ভাবতাম আজকে, যে আমি সব নিজে ভোগ করে যাব, তাহলে তো এগুলো জমি কেন রাখতাম? আমি তো এগুলো আহ, বিক্রি করে নিজের সুখ শখ সমাজ সব পূরণ করতাম, তাই না? সব বাবা মাই তো তাই করতো, যদি তাই ভাবতো সবাই। সব তো ভবিষ্যতের চিন্তা করে করে। আর এদের চিন্তা ভাবনা কোথায় ভাব? তার এই নোংরা মেয়েটা নাকি আমার এই সব ভোগ করবে, আর সে তার মেয়ে চলে গেছে বলে আমার বাড়িটা ভূতের বাড়ি হয়ে যাবে। ভাবতে পারছো এদের চিন্তা ভাবনা কি? হুম। একটা নোংরা যত বিদেয় হয় তত তো ভালো না? একটা আলু, একটা বস্তার মধ্যে দিয়ে একটা আলু পচা থাকে না, পুরো আলুটাকে পচিয়ে দেয়। তো এটা তো ভালো। একটা বস্তার মধ্যে একটা পচা আলু থাকলে সেটা বের করে ফেলে দাও, পুরো আলুটা ভালো থাকবে। সে আমাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। আজ বহুদিন বাদে একটা কথা, যে মানে হঠাৎ করে আমি একটা ভিডিও পেলাম আমার ফোনেই, আজ বহুদিন বাদে আমাকে এই এই চলে যাওয়ার পর 17ই আগস্ট চলে যাওয়ার পর মোটামুটি মাসখানেকের মধ্যেই হয়তো একবার কল করেছিল। সে কলটা আমার রেকর্ডিং করা ছিল, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। যা যখন এর বান্ধবীর কেচ্ছাটাকে আমি সামনে আনবো বলেছিলাম, সেই ভিডিওটা আমার কাছে এখন রয়েছে। হঠাৎ করে আমি সেদিনকে দেখছি। তো সেটা, সেই ভিডিওটার মধ্যে কি আছে আসলে আমি যা যা আমি রেখে দিয়েছি প্রুফ হিসেবে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমরা হিসাব করে দেখো, আমি বহুবার বলেছি তোমাদের দেখাবো, কিন্তু দেখাইনি। কোথাও না কোথাও আটকে যাই। আমার মনুষ্যত্বে বেঁধে যায় যে এটা করব, এটা দেবো, এটা দেব, কোথাও না কোথাও বেঁধে যায়। তখনই আর ওটা চেপে যায়। তো প্রায় 5-7 মিনিটের একটা কনভারসেশন, যেটা আমার কাছে এখনো পর্যন্ত রয়েছে। তো যাই হোক, মানুষের চিন্তা ভাবনা ভাব, এদের হচ্ছে লোভ, লোভে লোভে এরা শেষ হয়ে গেল। এই মা মেয়ে দুজনেই, মানে বিশেষ করে এর মাটা এত লোভী, এই লোভীর কারণেই কিন্তু এই সংসারটা নষ্ট করেছে। এর মা পুরো এর পেছন থেকে সাপোর্ট করেছে, এবং ওর মাই এই বুদ্ধিগুলো দিয়েছে। বাড়ির থেকে শোনা গয়না, এর এর মানে কি বলবো, এটা কি কলেজ পর্যন্ত গেছে, এর কি পেটে বিদ্যে আছে আমি জানি না, এর সাধারণ হিসাব পর্যন্ত এর মাথায় নেই, জানে না। তো সেখানেও ওর, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, এর মা যদি না আসতো আমার সোনা গয়নাগুলো নিত না। এই যে 2-3 দিন থেকেছে না আমার বাড়িতে, থেকে এই প্ল্যানগুলো করেছে, এই সোনা গয়নাগুলো। এর মা একে 100% জিজ্ঞেস করেছে যে তুই এখানে থাকবি। যখন মেয়ে 100% বলে দিয়েছে, আমি শিওর হয়ে গেছে যে না, এখানে আর মেয়ে থাকবে না, তখন এই প্ল্যানটা কষেছে। রাত্রে বসে সোনা গয়নাগুলো নিতে হবে, কি কি নেওয়া যায়, রাত্রে বসে বসে এইগুলো প্ল্যান করেছে। আর যখনই সাকসেস হয়েছে, ওর মা গয়নাগুলো নিয়ে চম্পট দিয়েছে। আর কোনো একটা সুযোগ খুঁজছিল, সেই সুযোগে বের করে নিয়ে চলে যাবে মেয়েকে, ব্যাস, কিসা খতম, প্ল্যান সাকসেসফুল।
আর সেটাই করেছে। তো সব সব ঠিক আছে, কিন্তু আমার মায়ের চোখের জলের দাম এদের কিন্তু কোনোদিন না কোনোদিন চোকাতেই হবে। কারণ আমার মা খুব কষ্ট করে সোনা গয়নাগুলো জমিয়েছে, খুব কষ্ট করে। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আমার বাবা কোনোদিন মাকে হাতে ধরে সেভাবে তেমন কিছু গয়না করে দেয়নি। যেটুকু করেছে আমার মা খেটে করে দেবে। একটা একটা মাথার ঘাম পায়ে ফেলে ওগুলো করেছে, কোনো দিনও ভালো থাকবে না। আমার সন্তানের চেন, আংটি, গয়না যা যা ছিল নিয়ে চম্পট দিয়েছে, কোনো দিনও ভালো থাকতে পারবে না। আমার মা মাঝে মধ্যে এসব নিয়ে কান্নাকাটি করে, আমার কাছে কষ্ট, দুঃখ কষ্ট প্রকাশ করে আমার কাছে। এই কষ্টের জিনিস মানুষের এইভাবে চুরি করে নিয়ে গেছে। আর হ্যাঁ, আমি বেশি সময় লাইভে থাকবো না, আমি আধা ঘন্টার জন্য এসছি, তো 27 মিনিট হয়েই গেছে। আর একটা কথা তোমাদেরকে বলার আছে, আর সেটা হচ্ছে আমার প্রিয় মানুষদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য, আমাকে যারা এত স্নেহ করে এবং ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে, বিশাল বড় ধামাকা। তোমরা খুশিতে নাচবে, এত বড় একটা ধামাকা আসতে চলেছে। আর সেটা খুব তাড়াতাড়ি খবর পাবে, খুব তাড়াতাড়ি, ভীষণ সুখবর। আর সেটা এর থেকে বেশি কিছু আর বলবো না, তার কারণ হওয়া কাজ কিন্তু নষ্ট হয়ে যায় এই এক্সাইটমেন্টের কারণে, জানো তো। তো এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে আমার মধ্যে এখন আমার। তো যাই হোক, বেশি এক্साइटमेंट মানে सेहत के लिए हानिकारक होता है, মানে তো যাই হোক, ওটা নিয়ে বেশি আলোচনা করব না। আর মুখ থেকে কি বেরিয়ে যাবে তখন আমাকে সঙ্গীতা দিয়ে হচ্ছে গিয়ে বকা টকা দেবে, তো সেই কারণে একটু চুপচাপই আছি। তবে হ্যাঁ, ফলো রেখো ইউটিউবে, জানতে পারবে আস্তে আস্তে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই স্বাভাবিক। তবে সময়, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, তো ঠিক সময় ঠিক খবর পেয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি হয়তো লাইভে আসতে হবে আমাকে তোমাদের এই সুখবরটা দেওয়ার জন্য। আর এত কিছু, এত দৌড়াদৌড়ি, এত খাটাখাটনি, এত টাকা পয়সার দণ্ড, সব কিছু দিয়ে আজকে সাকসেস একের পর এক আসছে, যা বজরংবলীর আশীর্বাদে। তো তাকে প্রাণ দিয়ে ডাকি সব সময়, যে এই যে আমরা কোনো দোষ না করেও হেনস্থা হয়েছি এবং হচ্ছি, তো তার বিচার তুমি করো। তো বিচার অবশ্যই তিনি করবেন, কারণ তার চোখ ফাঁকি দিতে তো বিশ্বে কেউ আজ পর্যন্ত পারেনি, আর আশা করি পারবে বলে মনে হয় না। হ্যাঁ, অবশ্যই গুড নিউজটা শোনার জন্য রেডি হয়ে থেকো, খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য, আর বেশি ওয়েট করতেও হবে না। তো লাইভে আসবো এবং এর থেকেও বেশি হাসি খুশি এরকম থাকবে। তো যাই হোক, আধা ঘন্টা হয়ে গেছে আমার টাইম আপ, তো আমাকে এবার লাইভটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা আজকে লাইভে এসছো, তো আশা করছি আমি
এই তারা সবাই শুনেছো আমার পুরো কথাটা। তো আজকে ভয় ডর তো কিছু আর মনে নেই, কারণ সবই যেহেতু বেরিয়ে গেছে। আর সুখবর একে একে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। আর চলো এখানেই শেষ করি, কারণ কয়েকটা পয়েন্ট নিয়েই তোমাদের সামনে এসেছিলাম, যেগুলো বলা হলো। তো যাদের কয়েকটা কমেন্টসও নিয়েছি। আর চলো নেক্সট যেদিনকে আবার লাইভে আসবো তখন আবার কয়েকজনের কমেন্টস অবশ্যই নেব। আর আশা করছি খুশির খবরটা পাওয়ার পরেই আসবো। তো চলো এখানেই এন্ড করি লাইভটা। তো কেউ কারোর নাম নিইনি সেটা ভেবে কখনো কষ্ট পেও না। তো সেরকম একটা টাইমে আসবো। আর আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমি যে কিউএনএ ভিডিওটা করেছিলাম তাতে প্রচুর কোশ্চেন নিয়েছিলাম, আর অনেক বড় ভিডিও, 1 ঘন্টার ওপরে ভিডিও হয়েছিল। তা কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আরও কিছুটা রয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করতে পারিনি, জানি না ওটা কি করব। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যেটা হচ্ছে গিয়ে যে ভিডিওটার কথা বললাম তোমাদেরকে, ওই ভিডিওটা পাবলিশ করব কি না সেটা জানি না। তবে এই ভিডিও, এই যে লাইভটা আমি তোমাদের জন্য পাবলিশ হবে না, ওখানে তোমরা কমেন্টস করো। তো যদি বেশি থেকে বেশি কমেন্টস থাকে যে তোমরা দেখতে ইন্টারেস্টেড ভিডিওটা, তাহলে তোমাদের জন্য সব কিছুর সাথে লড়ে যাবো। চলো ভিডিওটা তোমার জন্য রিলিজ করো। আর যদি অ্যাকচুয়ালি কি বলতো, এসব নিয়ে ঘাটাঘাটি আমি খুব একটা করতে চাই না, জমিয়ে রেখেছি। এই আরও কিছু প্রুফ আমার কাছে রয়েছে, আরও কিছু ভিডিও আমার কাছে রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত যত্ন সহকারে রেখে দিয়েছি নানান জায়গায়। যে ফোন খারাপ হয়ে গেলে ল্যাপটপে খারাপ হয়ে গেলে পেন ড্রাইভে খারাপ হয়ে গেলে এখানে ওখানে অনেক জায়গায় করে রেখে দিয়েছি। তো আজ পর্যন্ত কিন্তু চ্যাটিংয়ের যে ছবিগুলো, সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাইনি। চ্যাটিং যে আমি জমিয়ে রেখেছিলাম, এত চ্যাটিং, তো সেগুলোও কিন্তু আজ পর্যন্ত তোমাদেরকে সেভাবে কিছু দেখাইনি। তো যাই হোক, সবই রয়েছে। তোমরা ইচ্ছা করে না এগুলো নিয়ে আর বেশি ঘাটাঘাটি করতে। তো যাই হোক, চলো আজকের মতন এখানে এন্ড করি। তো বাই বাই।